শুধুমাত্র একটা ডিম আর একটা কাঁচা আলু দিয়ে বিকেলের দারুণ একটা নাস্তা শেয়ার করছি। ঝটপট কিছু বানাতে চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। আগে থেকে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা গ্রেটার দিয়ে আলুটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে যে ছোট সাইডটা আছে আমি ওটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা গ্রেট করা হয়ে গেছে, তারপর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভালো করে চেপে চেপে আলুর পানিটা ফেলতে হবে। একটু চেপে চেপে আলুর পানিটা ফেলে নিচ্ছি। আর ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এটা এখন 4 ভাগ করে কেটে নিচ্ছি। ডিমটা কাটা হয়ে গেছে, আর আলুর পানিটা যে চেপে ফেলে একটা বাটিতে রেখেছিলাম, এখন এখানে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পাউডার। এটা গুঁড়ো করা আদা, আপনারা চাইলে কাঁচা আদা বাটাও ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর এখানে 1/4 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে করে মিশিয়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে নাস্তাটা খেতে বেশি ক্রিস্পি হবে। তবে চালের গুঁড়া হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে, শুধু ময়দা দিয়েও বানানো যাবে। এখন এইখান থেকে ছোট ছোট ডো হাতে নিয়ে একটু চ্যাপ্টা করে ছড়িয়ে নিচ্ছি, আর মাঝ বরাবর ডিমটা দিয়ে এভাবে করে লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো শেপে বানাতে পারেন, গোল করেও বানাতে পারেন, চপের মতো। তো এইভাবে করে সবগুলো আজকে বানিয়ে নিয়েছি, আর মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, কারণ আমরা এখানে কাঁচা আলু ব্যবহার করেছি, এর জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে আলুটা কুক হয়ে যায়। একদম মাঝারি আঁচে ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে উপরে দারুণ একটা কালার যেরকম আসবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বানাতে গেলে আলু সিদ্ধ করেও সেমভাবে বানাতে পারেন, তবে আমার কাছে মনে হয় যদি এটা কাঁচা আলু দিয়ে বানানো হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। শুধু ফ্রাই করতে একটু সময় বেশি দিতে হয়। এভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যাতে দুটো পাশই খুব ভালো করে কুক হয়। এখন উপরটাতে দারুণ একটা কালার চলে এসেছে। এখন আমরা এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটা গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। ঝটপট বিকেলের জন্য কিছু চিন্তা করে থাকলে এরকম একটা রেসিপি বেছে নিতে পারেন। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।